আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ উদ্দেশ্যের ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে গ্রামীণ ফোন সিম নিয়ে। বাংলাদেশে আরো 4-5 রকমের সিম আছে। তো গ্রামীণ ফোন ইদানিং দাবি করছে বিভিন্ন বিজ্ঞাপনে যে তারা হচ্ছে বাংলাদেশের 1 নাম্বার কোম্পানি। হ্যাঁ, হয়তো 1 নাম্বার কোম্পানি হতে পারে, তবে লাভের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে না। গ্রামীণ ফোন যারা চালায় তারাই একমাত্র বলতে পারবে গ্রামীণ ফোনের সার্ভিস এবং তাদের যে কল রেট বা বিভিন্ন প্যাকেজ রেট কেমন। আমার বিশ্বাস কোনো জায়গায় নেট বা মিনিটের দাম তারা অন্য কোম্পানির চেয়ে কম দিতে পারে না, এবং তাদের যে কল রেট, মানে 20 টাকা 50 টাকা ভরার পরে যে কল রেটটা আসে, সে কল রেট অন্যদের তুলনায় প্রায় দ্বিগুণ। বর্তমান সময়ে 4-5 টাকা কল রেট কিন্তু আসলেই ব্যয়বহুল, কারণ মানুষের প্রয়োজনে মানুষ ফোন করে। কিন্তু ফোন করা খরচ যদি এত হয়, তাহলে কিভাবে সম্ভব? এই ডিজিটাল জগতে, এই আপডেট জগতে 5 টাকা মিনিট মানে বহু মিনিট। আপনার 500 টাকা দিয়ে এমবি কেনেন মাত্র 15 জিবি, অথচ অন্য কোম্পানি 500 টাকায় প্রায় 30 জিবি নেট দেয়, এমনকি আরো বেশিও দেয়। তা আমি বলবো, একই ধরনের সিম কোম্পানি, একই ধরনের সিস্টেম, কল রেটে এত আপ ডাউন কেন? কল রেট ডাকাতি করার কারণেই তো আপনারা প্রতি বছর ভালো প্রফিট ইনকাম করছেন। শুনেছি এই সরকারও নাকি এই গ্রামীণ ফোনের ভালো একটা শেয়ারে আছে। তো এই সরকারেরও কি উচিত ছিল না দেশের জনগণের জন্য ক্ষমতা আসার পরে কিছুটা ভালো সার্ভিস দেওয়ার জন্য? সে যেহেতু শেয়ারে আছে, অবশ্যই সে লাভ পায়। তো আমি চাইবো সাধারণ জনগণের জন্য এই সরকার অবশ্যই কিছু গ্রামীণ ফোন গ্রাহক না, শুধু সব কোম্পানিরই আপনার এমবি রেট, কল রেট কমিয়ে দেওয়ার জন্য। কারণ দেশের জনগণ সুবিধা পাইলেই দেশের সরকার প্রশংসিত হবে। তো যারা গ্রামীণ ফোন ব্যবহার করেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারাও বিষয়টি সচেতন হন এবং এই বিষয় নিয়ে কথা বলুন। আপনাদের গ্রামীণ ফোন সম্পর্কে মতামত কমেন্টে জানাতে পারেন। গ্রামীণ ফোন দীর্ঘদিন যারা ব্যবহার করে তারা কিন্তু সহজে অন্য কোম্পানি যাইতে পারে না, কারণ একটা সিম ব্যবহার করলে বিভিন্ন মানুষের কাছে নাম্বার দেওয়া থাকে। তাই প্রয়োজনের ক্ষেত্রে হলেও বাধ্য হয়েই এই গ্রামীণ ফোন সিম মানুষ ব্যবহার করে। তো গ্রামীণ ফোনের যে বর্তমান কল রেট, এমবি রেট, আপনি 600-700 টাকার নিচেই কোনো ভালো প্যাকেজ, বিশেষ করে 1 মাস যায় এমন কোনো প্যাকেজ কিনতে পারবেন না। আর 7 দিনের প্যাকেজ কিনতে গেলেও আপনার 200-250 টাকা খরচ করতে হবে। তা আপনি তাহলে বোঝেন, 7 দিনে যদি আপনি 250 টাকা খরচ করেন, তাহলে মাসে আপনার 1000